ছবিটা হচ্ছে হেজামারা সাব ডিভিশনের। তো আমরা গিয়েছিলাম খোয়াইতে। তো খোয়াইতে যখন গেলাম কারণটা হচ্ছে আমরা জৈব সার দিতে গিয়েছিলাম। পৌঁছে দিতে একজন অর্ডার করেছিল। তো আসার পথে দেখলাম একটা টংঘরের মধ্যে ছোট দোকানি সাজিয়ে রেখেছে সুন্দর ফল। না অবশ্যই সেগুলি বন্য ফল এবং বাঁশকুড়ুল। তো আমরা গাড়ি থামিয়ে বাঁশকুড়ুল কিছু কিনলাম এবং সেই সঙ্গে একটু ফল খেলাম যেটার নাম হচ্ছে ববিতা ফল। তারাই বলল। তো আসার পরে ভাবলাম যে একটু ভিডিও তো করতেই হবে। ঠিক আছে না? খোয়াইতে গেলাম ১ম বার। তো খোয়াই থেকে ফেরার পথে হেজামারা দিয়ে যখন যাচ্ছিলাম মানে ফিরে আসছিলাম তখন কি করলাম, তখন প্রচণ্ড খিদে পেয়েছিল তো ঠিক হেজামারা সাব ডিভিশনের অপোজিটে যেটা রয়েছে একটা হোটেল, সেখানে খেলাম। খাওয়ার পরে চারিদিকে ঘুরে দেখলাম। ঘুরে দেখার পরে চলে এলাম সোজা বাড়িতে আসতে প্রায় বেজে গেল রাত ৮টা। আপনারা এখনও যারা জৈব সার না দিয়ে বসে আছেন আর দেরি করবেন না। অবশ্যই রাসায়নিক সারটা বন্ধ করে জৈব সারটা ব্যবহার করতে পারেন এবং নিজের বাগানকে সুন্দর, সুস্থ এবং প্রাকৃতিকভাবে যাতে বাগানের পুষ্টি পায়, সঠিক পরিমাণে যাতে পুষ্টি উপাদান বাগানে পেতে পারে, গাছগুলি নিতে পারে, সেই ব্যবস্থাটা অন্তত গাছের করে দিতে পারেন। সেটা হচ্ছে আপনার দায়িত্ব। কারণ একটা গাছ যখন সুস্থ থাকবে, সেই গাছ কিন্তু অটোমেটিক আপনাকে ল্যাটেক্স দেবে। আর অসুস্থ থাকলে সেই গাছ কিন্তু আপনাকে সাহায্য করতে পারবে না। স্ক্রিনের মধ্যে নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং কথা দিচ্ছি যে আপনারা অবশ্যই উপকার পাবেন। এর পিছনে কারণটা হচ্ছে জৈব সারগুলোই কিন্তু রাসায়নিক সারের মতো সাইড এফেক্ট নেই বললেই চলে।